নতুন কোন নাঙ্গের ঠিকানা পাইছস? অমানুষের বাচ্চা! তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? আশ্চর্য বিষয়, একটা মানুষ কতটুকু বিবেকহীন হইলে এরকম কাজ করতে পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত অভ্যাসটা রয়ে গেল, আমি এসে দাঁড়াই থাকবো, সে আসবে, যেন মেয়ে আমি না, মেয়ে সে। অধৈর্য হয়ে যাইতেছি। এই যে আমার মহাদয়া আসছেন আমার দয়া করতে, এত সময় হইলো আসার? কত সময় ধরে দাঁড়াই আছে আমি এখানে? কমন সেন্স বলে কিছু আছে? ওই দেখো কার সাথে কথা বলতেছি, আমি তোমার সাথে কথা বলতেছি। এই যে আমি তোমারই বলতেছি। আরে তুমি এত রাগ করতেছো কেন? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমি সত্যিই ভুলে গেছিলাম যে তুমি আমার জন্য অপেক্ষা করতেছো। রাগ করো না প্লিজ। রাখো তো তোমার বন্ধু। কি বন্ধু? বন্ধু যদি ইম্পর্টেন্ট হয় তাহলে এখানে কি আমার রূপ দেখতে আসছো? যাও ওইখানে যাও। বন্ধুদের একটু সময় দিতে হয়, আর তাছাড়া তুমি আমার প্রিয়জন, তুমি না হয় একটু অপেক্ষাই করলে, এতে কি হয়েছে? আমি তোমার প্রিয়জন, তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমি তোমার জন্য না। আর তুমি কি বলো? আমার বন্ধু বান্ধব, আমার কি নাই কেউ? কয়বার দেখছো তো তুমি আমার জন্য দাঁড়াই আছো এখানে এসে? লক্ষ্মী সোনা, রাগ করো না, রাগলে কিন্তু তোমাকে বেশি সুন্দর লাগে। হয়েছে, থাক, তোমার আর আমার এখন মন ভুলাতে হবে না। সত্যি বলতেছি, রাগলে তোমাকে মহারানী ভিক্টোরিয়ার মতো লাগে। এসো। আচ্ছা দাদা, আমি যাবো না তোমার সাথে। আরে এসো। লাম সাহেব, আপনি তো সব জানেন, আপনার যথেষ্ট যোগ্যতা রয়েছে, আপনি আমাদের বোর্ডে সিলেক্ট হয়েছেন, কিন্তু উপর মহলের বিষয়ে তো আপনি সবই জানেন। আসলে স্যার, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা শেষ করে এই পর্যায়ে আসতে মা বাবার অনেক কষ্ট হয়। তারপরে যখন আমরা আপনাদের মতো এরকম অফিসের দাঁড়ে দাঁড়ে ঘুরি, কিন্তু সেখানে আসার পর যখন আপনাদের উপর মহলের চাহিদাটা আসে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সে চাহিদাটা পূরণ করার সম্ভব থাকে না। ধন্যবাদ স্যার, আপনার কোম্পানি আমাকে যদিও মৌখিক হিসাবে নির্বাচিত করেছিল, তবে আমি আপনার উপর মহলের চাহিদাটা পূরণ করতে পারছি না। আসি স্যার। সুগা আছে বিসিটা বের করে ফেলে দে। ভাই কি চিন্তা করেন, মাল ভরানের মনে করেন যে এই এলাকার শ্রেষ্ঠ আমি, আপনি টেনশন করেন না, আপনাকে একবারে সেই রকম ভাবেই ভরে খাওয়াইতেছি। কিরে হইলো? এই যে ভাই হয়েছে প্রায়। ভালো করে, ভালো যেন হয় ভাই, ভালো না হলে কিন্তু সিদ্ধ হবে। কি কন আপনি এগুলা? আমি কি খারাপ জিনিস নিয়ে আসমু? বরাবর আমি জানি নে। আর আমি কি এগুলা প্রথম করি? আপনি একটা টান দিয়া দেখেন, কনে ওরেন কনে
থাকেন আচ্ছা, কোনে ঠিক আছে, দেখেন। দেখতেছি নে বলবো। তাহলে বড় ভাই আপনি জ্বালান। ধরা ধরা তারপরে আছেই তো ধরা। ঠিক আছে বড় ভাই, আপনার অনুমতি নিয়ে কিন্তু শুরু করলাম। হ্যাঁ ঠিক আছে, গুরুর নামে শুরু। বড় ভাই কষে মেরা দেন। হচ্ছে বড় ভাই, হচ্ছে বড় ভাই। আরে ভাই আয় 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 ছোট ভাই আয়। আহ, বন্ধু সাইফুল, কি খবর বন্ধু? ছোট ভাই বস 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 বস। হ্যাঁ ভাই আমি ওইসব খাই না। কি কর বেটা, খাস না? খা খা, না খাইলে শান্তি পাবু। খায় নে খায় নে। তা তোর চাকরির খবর কি? ইন্টারভিউ না দিবার গেলু? দোস্ত, কপাল যাদের খারাপ হয়, আমার তো আর মামা খালুর জন্য নাই। আরে নে খা নে। আরে আজ হয় নাই কাল হইব, চিন্তা কিসের? সিদ্ধি খালে সিদ্ধ হইব নে। আমি তো ওইটাই কই, এইটা না খাইলে পারে ওই টেনশন মাথার মধ্যে যাব না বন্ধু। নে নে নে। এটা খাও, টেনশন মুক্ত করো, ইজি থাকো, ইজি। দেখবো গাজার নৌকা পাহাড় দিয়া যায়। পাহাড় দিয়ে যায়, বস এমনি কয় না। খা খা, ইজি লাগবে, ইজি লাগবে। খা খা বন্ধু, খা খা। ভাই একবার কোল যায় লাগে ভাই। ব্যাপার না, ব্যাপার না, প্রথম প্রথম না, তাহলে ওরকম লাগবো। নতুন নতুন এরকম হইবই। তারপরে দেখ শান্তি আর শান্তি, খালি শান্তি। হচ্ছে হচ্ছে হচ্ছে। বাহ বাহ, গুড গুড। আটা চালাই দেবো নাকি? এই লাগা 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 লাগা, খাবার যাচ্ছে লাগা। লাগাই। আমাদের সংখ্যাটা বাড়লো না। ও লাগা লাগা লাগা। আজ থেকে 16 গলা 15 হবি। দে বন্ধু, খাও খাও। কি শান্তি। সিদ্ধি খালে সিদ্ধ হবি, গাজা খালে রাজা হবি। চাবাস চাবাস বন্ধু, চালিয়ে যাও। সংসারের ঝামেলা টামেলা কিছু মনে হবো না, পুরো শান্তি মনে হবো। কে সংসার, সংসার আছে তোমার আর মনে হয় আর? হ্যাঁ, আর লাগতেছে না? এইটাই হচ্ছে এই জিনিসের শান্তি, এইটাই হচ্ছে মজা না? বস কি কন? তাই তো ওস্তাদ, তাহলে খাওয়া তো শেষ, তিনজন মিলে একটা গান ধরি না বন্ধু? লাগাও। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, আরে হরেক রকম পাগল দিয়া দিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই মানুষটার এই পর্যন্ত লেট করে আসার অভ্যাসটা গেল না। এই যে আসতেছে, দেখা যাইতেছে কি মনের সুখে দুলতে দুলতে আসতেছে। বলো, আসার সময় হয়েছে? এত জরুরি তলব কিসের? মানুষের মধ্যে সামান্য পরিমাণ পর্যন্ত কমন সেন্স থাকা উচিত, তোমার মধ্যে সেটাও নেই। তোমার কি মনে হয় আমি এইখানে তোমার সাথে ডেট করতে আসছি, কোথাও ঘুরতে যাব? না, আমি একটা ইমার্জেন্সি প্রয়োজনে তোমাকে ডাকছি এখানে। তোমার কি মনে হয় আমি সবসময় ইচ্ছে করেই লেট করি? তুমি দেখতে পাচ্ছ না, আমি ইন্টারভিউ শেষ করে শুধুমাত্র তোমার জন্য বাসায় না গিয়ে ফ্রেশ না হয়ে তোমার কাছে সরাসরি চলে আসছি। আচ্ছা, বলো কি সমস্যা কি তোমার? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে কি বলতেছো তুমি? হ্যাঁ, এত চমক ওঠার কিছুই নাই। তুমি তো এটাই চাইছিলা তাই না, যে আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে যাবে, তুমি বেঁচে যাও। কি বলছো এসব? একমাত্র তোমার জন্য আমি রাত দিন 24 ঘন্টা পাগলের মতো হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এই সময় এসে এসব কথা বলতেছো? আমি তোমাকে সাফ সাফ ক্লিয়ারলি বলি,
তোমার আর এত কষ্ট করে চাকরি খুঁজতে হবে না। সব থেকে বেটার অপশন হইতেছে তুমি আমাকে ভুলে যাও। এটা কখনো হতে পারে না। আর আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে আর তুমি কি চাও আমার কাছে? চলো আমরা বিয়ে করে ফেলি। সিরিয়াসলি? হ্যাঁ অবশ্যই। বিয়ের পরে হয়তোবা তোমার জন্য আমার ভাগ্যটা চেঞ্জ হতে পারে। আমি একটু ভেবে দেখি। আমাকে তুমি বিশ্বাস করো না? তোমার বিশ্বাস না করলে এতটা দিন তোমার লাইফ পার্টনার হওয়ার জন্য তোমার পেছনে পড়ে থাকতাম না আমি। তাহলে আমাকে বিশ্বাস করে চলো আমরা বিয়ে করে ফেলি। এসো। আসো, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। তোমার এত দেরি হলো কেন বাসায় আসতে? এই বন্ধুদের সাথে একটু সময় দিলাম, ওদের জন্যই তো আজকে আমাদের। তোমার শরীর থেকে এরকম বাজে গন্ধ আসতেছে কেন? তুমি কি কিছু খাই আসছো? আরে বলো না, শেয়াব ভাই এবং সাইফুল রিকোয়েস্ট করলো আজকে আমাদের একটা আনন্দের দিন, এই জন্য একটু ওই সব আর খাওয়াইছে আর কি। মানুষের আনন্দের দিনে মানুষ মিষ্টি খায়, গাঁজা মদ খাইয়া বেড়ায় না। তুমি কি আমার আনন্দ করা শিখাও যে আনন্দ কিভাবে উৎসব করতে হয়? আচ্ছা আমার ভুল হয়েছে, আসলে তুমি রাগ করবে এটা যদি জানতাম তাহলে এমনটা করতাম না। নেক্সট আর হবে না এরকম। আচ্ছা ঠিক আছে, এইবারই কিন্তু শেষবার। আমি যেন নেক্সট টাইম আর এগুলো কোনো কিছু না দেখি। যাও শুয়ে পড়ো, আমি লাইট অফ করে দিয়ে আসতেছি। শিয়াব ভাই, আমার পাওনা টাকা উসুল দেন। অনেকদিন হয়ে গেল আপনি আমার সাথে দেখা করেন না, আমার টাকার অফিসে যান না। ভাই বাধ্য হয়ে আপনার এখানে আমার আসতে হলো। ভাই, আমার ব্যবসায় খুব মন্দা চলতেছে। মন্দাটা কাটলে আপনার টাকা দিয়ে দেবো ভাই, টেনশন করেন না। কিসের মন্দা ব্যবসা ভাই? আপনার তো ব্যবসা মন্দা নেই, আমি তো খবর পাই। আপনি উল্টা পাল্টা লাইফ স্টাইলে চলেন, সাইফাস খেয়ে বেড়ান ভাই। ভাই, আপনি তো প্রথমে আমার শুরুটা করে দিয়েছেন ভাই। না ভাই, আমি সম্মানজনক, আপনি আমার হয়ে গেছেন, অনার্স করেছেন, আমি আপনাকে খাওয়াইছি, তাই বলে আপনি পুরো লাইফই হয়ে চলবেন? ভাই আপনি আমার টাকা পয়সাগুলো দিয়ে দেন, নাহলে আমি আইনি ব্যবস্থা নেবো ভাই। আপনার ব্ল্যাঙ্ক চেক আমার কাছে আছে, আমি লিগ্যাল অ্যাকশন নেবো আপনার বিরুদ্ধে। আপনি আমাকে মাসখানিক সময় দেন, 1 মাসের মধ্যে আমি আপনার টাকাটা আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। না না শিয়াব ভাই, 1 মাস সময় হবে না, আপনাকে অনেক দিন সময় দিচ্ছি। আপনাকে 7 দিন সময় দিলাম ভাই, 7 দিনের মধ্যে টাকা পয়সা দিবেন, নইলে আপনার কাছে নোটিশ চলে আসবে ভাই, আইনি নোটিশ চলে আসবে। ওকে ভাই, থাকেন, আপনার সাথে 7 দিন পর কথা হবে। তুমি আসছো? এত রাত হইলো কেন আসতে? আরে বইলো না, একটু বন্ধুদের সাথে সময় দিলাম। তোমার এরকম এলোমেলো লাগতেছে কেন? কিছু হয়েছে? না কিছু হয়নি, খাইতে দাও। আচ্ছা শোনো, বিয়ে তো অনেকদিন হয়েছে, আমার অনেক কিছু কিনতে হবে। এই পর্যন্ত তো একটা কিছু কিনে দাও নাই। কি লাগবে? এই তো 2-3টা শাড়ি, 4-5টা 3 পিস আর 2-3 হাজার টাকার কসমেটিক্স হলেই হবে। তুমি তো জানোই আমার একটা ফেস ওয়াশের দামই ছিল প্রায় 1500-1800 টাকা দাম। বাবা তো আমার সবসময় ব্র্যান্ডের জিনিসই কিনে দিত। তুমি নিয়ে এসে দিলেও হবে, আমাকে টাকা দিলে আমিও নিয়ে আসতে পারবো, বা তুমি চাইলে আমি তোমার সঙ্গেও যেতে পারবো। তোমার চাহিদা ঠিক আছে, তবে তুমি কিন্তু জানো তুমি কেমন ঘরে এসেছো আর তোমার স্বামী কি করে। আর এটা তোমার বাবার বাড়ি না যে তুমি যখন যা চাইবে তাই পাবে। আচ্ছা তাহলে এই ব্যাপার, আমার বাবার বাড়ির না ঠিক আছে,
আমার চাহিদা কেমন তুমি আগে থেকেই জানতে। পূরণ যেহেতু করতেই পারবা না, বিয়ে কেন করছিলে? আস্তে কথা বলো, এটা বাসা। ও, আমি কিছু চাইলেই তোমার বাসা হয়ে যায়, ঝামেলা করা হয়ে যায়। এত ওভার রিঅ্যাক্ট করো না। তোমার কি মনে হয় না ওভার রিঅ্যাক্টটা তুমি নিজে করতেছো? সহ্যের একটা লিমিট আছে, কিন্তু তুমি সব ক্রস করছো। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক বলছো। সহ্যর একটা লিমিট আছে, সেটা আমার মধ্যেও কাজ করে। বাজে মেয়ে একটা। কি বললি তুই? আমি বাজে মেয়ে? তাহলে তুই কি? কথা আস্তে বলবা, মেয়েদের আওয়াজটা নিচে থাকতে হয়। আর স্বামীর পরে এরকম আওয়াজ করে যারা কথা বলে তারা একেবারেই বাজে মেয়ে। রাগ করো না, আসলে আমার মাথাটা ঠিক ছিল না। কথা থেকে যে কি হয়ে গেল, আই এম সো সরি। প্রতিদিন এক কথা শুনতে ভালো লাগে না, পরে গিয়ে আবার সে একই কাজ করা হয়। প্লিজ শোনো, রাগ করো না প্লিজ। আর কখনো এরকম হবে না, কথা দিলাম। মারিয়া, হ্যাঁ মারিয়া, হ্যাঁ খোলো। সরো। টাকা আমার দিকে টাকা। তুই মানুষ না মানুষ? তোর প্রত্যেকটা দিন বারবার করে এত রিকোয়েস্ট করা হয়, তুই তারপরও আজকে এসে করে আসছিস। তোর কি একটু লজ্জা লাগে না? চুপ কর। তোর বাপের টাকা দিয়ে আমি নেশা করি? আমার বাপের টাকা দিয়ে, আমার টাকা দিয়ে আমি নেশা করি? এত আওয়াজ বড় করবি না, যা চুপচাপ বাপ দে, যা। খালি বেশি কথা কয়। আমি পারবো না, তোর বাপ তুই নিজের আইন দেখা। আমার সংসার করতে হলে আমার কথা শুনতে হইব। আমি তোমার প্রত্যেকটা কথা শুনেই চলি, তুমি আমার কয়টা কথা শোনো। তুমি কালকে আমার কথা দিছো তুমি এগুলো খাবা না, আবার সেই একই ছাইপাস গান্ডা পিঠে গিলা মাথায় আসছো। আমি তোর বাবার টাকা দেখাই? আমার টাকা দিয়ে আমি খাই। কিরে সজীব, ভাই সজীব তো জিমায় গেছে একবারে। বেটা এতদিন থেকে নেশা করস, এত তাড়াতাড়ি ঝিমাই গেলি? টাকা পয়সা তো ব্যাপক সমস্যায় পড়ছি, চাকরি বাকরি তো হইলই না, সংসারে খালি জ্ঞান যাব। ভাগ্যটা বড়ই খারাপ রে দোস্ত। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, কতদিন যে তোকে এই সেবাটা দিবার পারবো এখনো কই ওর বেরতেছে না। ওগুলো নিয়ে আর আপনি পাইবেন না। আমি তো ব্যবসা তো অলরেডি নেমে পড়ছি, খালি মাথার উপর আপনার হাত তো রাখেন। দেখেন আমরা কি করবেন না পারি, দেখছেন কত গুণ না। কাজ করছিস বন্ধু একটা। আমি করবো না, করবো কেন? লাগা 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 লাগা, মাল রেডি কর, মাল রেডি কর। কঠিন জিনিস দোস্ত। দোস্ত
আমরা স্বর্গে পৌঁছে গেছি না? ও ভাই, মনে হইতেছে খালি উঠতেছি ভাই। কি জিনিস? মাল অনেক ভালো আছিল রে, ও ভাই, দারুণ একখান মাল। এরপর থেকে ভাই নিয়মিত চলবো, সেই পিনিক নিয়মিত চলবো। চল সেই পিনিক আর ভাই ওঠেন ওঠেন। এই কই খাইতে দাও, ক্ষুধা লাগছে। খাইতে দেব মানে কি কইরা আসলা তুমি? তোমারে পুলিশ কেন নিয়ে গেছিল? এই কথা কম, যা বলছি তাই করো, ক্ষুধা লাগছে। তোমার মতো একটা অমানুষরে বিয়া কইরা আমি আমার নিজের জীবনটাই শেষ করে ফেলাইছি। আমি ভুল করছি তোমারে বিয়া কইরা। ভুল করছস, যা সংশোধন করে নেগা। হ্যাঁ, এখন তো এটাই বলবা। একটা সময় তো তুমি আমারে ছাড়া বাঁচোই না, আর এখন আমারে তোমার লাগেই না। তোর মতো অপায়া মাইয়ারে বিয়ে করে আমার জীবনটা শেষ হইয়া গেছে। যা কইতেছি তাই কর। কি কইলা তুমি? কি কইলা? আমি অপায়া? আমার লগে সংসার করতে গিয়ে তোমার জীবন শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার সংসার থেকে যামুগা। ও যাইবি তো তুই? নতুন কোন নাঙ্গের ঠিকানা পাইছস, ওই জন্য আমার সাইডে এখন চলে যাইবি। কি কইলি তুই? অমানুষের বাচ্চা! তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? যা, কোন নাঙ্গের কাছে যাবি যা। না, আমি আমি তোর মতো জানোয়ারের সংসার আর এক মুহূর্ত করব না। আইরে মানুষ, আমি তোর জন্য গড়ি নাই নাকি? তোর জন্য আমি আমার নিজের বাপ মা আত্মীয় স্বজন পুরো সমাজের মুখে চুনকালি দিয়ে আমি তোর কাছে চলে আসছিলাম, আর সেই তুই আজকে আমার রাস্তায় নামায় দিলি, নষ্ট মায়া বানিয়ে দিলি। ভালো করছিস, আমার মতো নষ্ট মাইয়ার তোর সংসারে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, দরকার নেই। আমি নেশা করার বাদে কামু না। মামা, এখানে কেন? আমার না, নেশা করে জায়গা আমার এই হোটেলে নাই। তুমি এখানে কেন? একটু যাও। একটু খাবার দাও, তুমি বের হও, একটু দাও বের হও। ওঠো। মামা। না, হবে না, যাও, তুমি যাও। মামা খুব খিদে না, লাগছে তুমি মামা। যাও। তুমি ওঠো, ওঠো, তুমি ওঠো। নেশা করে জায়গা আমার এখানে নেই। ওঠো, ওঠো, তুমি ওঠো, যাও, বাড়াও, তুমি বাড়াও, যাও, তুমি যাও। ভাই 10টা টাকা দেন, দুদিন হলে খাই না ভাই। তুমি যে ভাত খেলো না সেটা আমার জানা আছে। তুমি কি করবে টাকা নিয়ে নেশা? এই নেশা করে আমি কোনোদিনে পয়সা দেবো না। তুমি যাও এর থেকে, সরো, যাও এর থেকে। তুমি, আমি বলতেছি তুমি যাও, আমি 1 পয়সা দেবো না তোমাকে। আমি কাউকে কোন নেশা করে টাকা দিই না। কাকা 10টা টাকা দেন, দুদিন হলে খাই নাই। 2 দিন কে 5 দিন না হলে খেলেও কোনো বুদ্ধি নাই। আল্লাহর রাস্তায় 10টা টাকা দেন। 10 টাকা নাই, আমাকে তো বেচা কেনা নাই তো, বোঝো না কেন? আল্লাহ, ধরো এই একটা রুটি খাও, এই রুটি খাও, যাও, যাও, তা ঝামেলা করো না। আল্লাহর এত সময় লাগে রে, আসে না কেন? জাহাজ তো খারাপ হয়ে যাচ্ছে গা। এই মেয়ে আসেন, কতক্ষণ আয় দাঁড়িয়ে আছে? এত সময় লাগে? মাল ঠিক আছে তো?
কি কয় মিয়া, মাল ঠিক আছে? মাল কেস নতুন কিনতেছ? না ঠিক আছে, আমি কি মাল বিক্রি করি এটা তুমি জানো না? ঠিক আছে, বাল পাইকে গেছে। খায়া আমার নাম কবে, টাকা তো তাড়াতাড়ি দাও মিয়া। যাও 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 যাও। এত দেরি হয় কি জন্য ভাই? মাল দেন নাকি? এত মিয়া, দেরি কি জন্য? তুমি কাস্টমার আমার একলা না, আচ্ছা, ঠিক আরো আছে। 10 জনের আপনি কাছে এত যাওয়া দেরি লাগে। করছেন, আমি এখানে যাও লোকজন যাও যদি যাও, আসে তুমি বুঝেন মাল না? দাও, বিদায় হও। লোকজন যদি আসতে টাকা দাও, টাকা দাও, অত কথা কোয়ার সময় নেই। ভাই, এই যে ধরেন ভাই, তাড়াতাড়ি যান। যাও 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 যাও। এই মেয়ে, মাল ঠিক আছে তো? মাল নিয়ে টেনশন করা লাগবো না। 1 নাম্বার মাল ছাড়া এই সাইফুল বিক্রি করে না। 2 নম্বর মাল তো আমরা খাই না। এটা ঠিক আছে। শোনো, যেখানে সেই নামাক দেখবে না, টিকটিকির চোখ পড়ছে, টাকা দাও মি আগে, টাকা দাও দিয়া পার হয়ে যাও। চালু চালু চালু, হ্যাঁ যাও যাও, তুমিও যাও। ভাই জিনিসগুলা কই? তাড়াতাড়ি দেন, সময় নাই। দিমু তো ভাই, দিমু। জিনিস দেওয়ার জন্যই তো এই জায়গাতে আসা। তাড়াতাড়ি করেন ভাই, আমার সময় নাই। এই লেন। এই নে, চল। এই ভাই, দাঁড়ান এই। দাঁড়ান। কি হয়েছে? জিনিস নিছেন, টাকা দিবেন না? আমাদের চেনস না? চেনা টেনা আমি ওগুলা ভাই চিনি টিনি না। আমি মানুষ চিনা, জিনিস বিক্রি করি না। চিনো? এই চেনো না? মাল দিছি, টাকা দেন, নাহলে আমি ভাই ছাড়বো না। জীবন আগে না মাল আগে। ভাই, জীবনের পরোয়া করে এই ব্যবসায় নামি নাই। লাখ টাকার জিনিস ভাই, যা হয় হোক। এটি অল্প টাকার খেলা না ভাই। আমি টাকা ছাড়া আপনাকে যাবার দেবো না। জীবনটাই দিয়া যা। রা রে